হ্যালো গাইজ, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু এসছি একটা নতুন জায়গা বলতে বাড়ির পাশে। কারণ আগের ব্লগে দেখেছিলেন যে অত দূর গিয়েছিলাম বাড়ি থেকে মাছ নেওয়ার জন্য, কিন্তু মাছ পাইনি। তাই আজকে সব দাদা ভাই সবাই মিলে নিজেদের পুকুর আছে, সেই পুকুরে মাছ ধরার একটা প্রক্রিয়া শুরু করেছে। আর সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন কিভাবে মাছ ধরছে। এই যে এটা হচ্ছে আমাদের পুকুর অনেক বড়ই আছে, কিন্তু এই সিজন অনুযায়ী। আর এই যে দেখুন আমের কি মুকুল ধরেছে, সব নতুন নতুন পাতা আম গাছে। আমার মেয়েও সঙ্গে আছে, দেখছে বাবা কি করছে, কটা মাছ পাচ্ছে তাই জন্য। আর এই সিজনে জল থাকে না, অনেকটা শুকিয়ে যায়। তাই এখানে মাছ ধরার প্রক্রিয়া জাল নামিয়ে দিয়েছে। এই যে এখান থেকে সব জাল ছাড়ছে, আর সব জাল ছেড়ে দাদারা ভাই আছে সব সঙ্গে। আর ওইদিকে একটা দেখুন, ওই যে সব বসে আছে দেখতে পাচ্ছেন। ওনারা গ্রামে যে গরু, মানে অনেকটা গরু নিয়েছে, ওরা গরু নিয়ে খাওয়ানো টাওয়ানো করে সেগুলো ওই সামনে ঈদুল আজহা মানে কুরবানি যেটা বলে থাকি আমরা গ্রাম্য ভাষায়, সেই কুরবানিটা বিক্রি করবে। এটা হচ্ছে তাদের রোজগার ব্যবসা। সেটাও তারাও রিকোয়েস্ট করছে যে তাদের ভিডিও শ্যুট করার জন্য, তাদেরটাও শ্যুট করে আপনাদেরকে দেব ব্লগে। আর সামনে দেখতে থাকুন যে কি মাছ পাচ্ছি আর না পাচ্ছি। অবশেষে মাছ মনে হয় আমরা মাছের মুখ দেখতে পেয়েছি, তাই মাছ কোথায় আছে জালে সেদিকে যাচ্ছি। জাল তারা তুলছে, দেখছে যে মাছ আছে কিনা। মাছ মনে হয় মাছ ছিল না কি ছিল সেটা বলতে পারছি না, কিন্তু বলছে যে মাছই আছে। দেখা যাক কটা মাছ পেয়েছে। মাছ মনে হয় তারা পায়নি, না কি লেগেছে না লেগেছে, এত এক্সাইটেড মাছের জন্য। মাছ আছে না কি আছে, অবশেষে মাছ পেয়ে গেছে তারা। খুব বড় মাছ একটা পেয়েছে। কিন্তু ভাগ্য খারাপ মনে হচ্ছে যে মাছ পালিয়ে গেছে, কিন্তু আজকে মাছ পাবো। অবশেষে আজকে মাছ পাবো, খালি হাতে ফিরে যাব না বাড়ি। আর আপনাদের অবশ্যই দেখাবো যে কটা কি মাছ পাচ্ছি, সঙ্গে থাকুন। আমরা আপনাদেরকে বললাম যে খালি হাতে বাড়ি যাব না, অবশ্যই মাছ পেলাম। আর সামনে আরও কি মাছ পাচ্ছি আপনারা দেখতে থাকুন। আর ইনি হচ্ছেন আমাদের বিশ্ববিখ্যাত জেলে, যার নাম হচ্ছে কালুয়া। আপনারা সবাই চেনেন। আর দেখতে থাকুন যে মাছ কি পাচ্ছি।